এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রাজভবন ঘেরাও করছেন কংগ্রেস সমর্থকগণ। দেখুন এবার পুলিশের বিরুদ্ধেই গর্জে উঠছেন কংগ্রেস নেতারা। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন রাজ্য রাজনীতিতে 26-এর আগেই অর্থাৎ বাংলার পুলিশের নিরপেক্ষতা ভূমিকা নিয়ে উঠছে বারবার করে প্রশ্ন। কিন্তু এবার রাজ্যের হচ্ছেটা কি? রাজ্যে দেখুন গণতন্ত্র নেই, রাজ্যে ধর্মীয় উস্কানিমূলক দিয়ে কেউ বা কারা চড়াও করছে। এর আগে কি ধর্ম ছিল না? ধর্ম অবশ্যই ছিল, কিন্তু যেভাবে একটা ধর্মকে আঘাত দেওয়া হচ্ছে আর এক ধর্মকে আঘাত দিয়ে মারা হচ্ছে, এগুলো হচ্ছেটা কি? আর এই ইস্যুটা নিয়ে রাজ্য রাজনীতিতে নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি। একদিকে অধীর চৌধুরী তিনিও জানিয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে নাকি মারছে বিজেপি শাসিত রাজ্যে বলে, এমনটাই দাবি। তবে হ্যাঁ, এইগুলো কখনোই যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। সবাই পশ্চিমবঙ্গ বা সবাই ভারতীয় নাগরিক, তাই না? কিন্তু যারা বাংলাদেশি বলে মারছেন তারাও কিন্তু চরম ভুল করছেন। তাদের আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো দেখার পর সংরক্ষিত করতে পারেন। কিন্তু আমাদের রাজ্যে একটা কারবারি চলছে যে ধর্ম নিয়ে রাজনীতি করো, ভোট ভাগাভাগি করো, আমরা ভোটে জিতবো, আমরা ভোটে জয় পাবো। এগুলো পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? কিছুদিন আগে বর্ধমানে ঘটনাগুলো ঘটে গেল, 2 জন মাত্র গ্রেপ্তার হয়েছে। তারা গরু ব্যবসায়ী করছিল, তাদেরকে মারধর শুরু করেছে। একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম কি কার উপরে চড়া হয়েছে, কি ঘটনাগুলো, সেগুলো তো আমরা ইউটিউবে দেখাতে পারি না। কিন্তু 26-এর আগে একটা বহু সংখ্যক মানুষ একটা পরিবর্তনের হাওয়ায় একটা রাজনৈতিক সমীকরণ পালা বদলের হাওয়া আসছে। তবে 26-এ আমার যতটুকু খবর জানা আছে, তবে তৃণমূল ক্ষমতা থেকে বা তিরশঙ্কু হওয়ার চান্স বেশি। কেননা বাংলার রাজনীতিতে একটা অন্যতম ক্ষুদ্রতম যে একটা সমীকরণ সেটাই নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করা হচ্ছে, তাই না? আজ এখানেই সমাপ্ত।